আজকে আমি বিশেষভাবে আমাদের শ্রদ্ধাঞ্জলিও বলছেন এই যে বান্তেক্য পাঠদানের বিষয় নিয়ে বললে ভালো হবে, কারণ আমি কালকে থাকবো না, আমার জরুরি কাজে আসলে শিলগাঁড়া যেতে হবে। তো আজকে বিশেষভাবে এই পাঠদান থেকে একটু আলোচনা করব। তো আসলে এই যে আপনারা অনেকের আমি জানি এখানে পাঠদানের হেতুপত্র আরম্ভনপত্র 24 প্রকার পত্রগুলো মুখস্থ আছে এবং এগুলো আমরা অনেকবার দেশনা শুনেছেন, যেহেতু এখানে অনেকবার পাঠদান পাঠ হয়েছে, তো পাঠদান সম্পর্কে অনেকবার শুনেছেন। তো তারপরেও এগুলো যত শুনে, যত শ্রবণ করে, যত পাঠ করে ততই, কারণ এটা হচ্ছে আমাদের চিত্তশক্তির বিষয় এবং আমাদের প্রত্যয়ের বিষয়। এগুলো এই অরহত লাভের জন্য, মার্গ লাভের জন্য এটা ডাইরেক্ট অ্যাকশান হয়, ডাইরেক্ট কাজ হয়। এগুলো এই অভিধর্মের যে কোনো বিষয় আমাদের দেখেন এই দেবতারা এগুলো শুনতে শুনতে সরাসরি অরহত মার্গ ফল হয়। মানুষেরাও এই যে একটা হচ্ছে এটা শুনতে শুনতে হতে পারে, আবার ধ্যান করতে করতেও হতে পারে। যে কারা শুনতে শুনতে অরহত হতে পারে, কারা শুনতে শুনতে অরহত দেবলোকে গিয়ে হতে পারে, মনুষ্য লোক থেকে হতে পারে। কারা শুনতে শুনতে এই যে আপনারা এগুলো এই অভিধর্মের বিষয়গুলো, এই যে পাঠদানের বিষয়গুলো, এখানে যে অভিধর্ম পাঠ হচ্ছে, এগুলো যারা শ্রবণ করে এবং এগুলোর ব্যাখ্যা সম্পর্কে যারা কিছুটা হলেও অবগত হয়, যেগুলো আমরা শুনি এগুলো আমার চিত্তে, আমি অনেকবার বলেছি, এখানেও বলেছি, লোকে জিদ্বান্তের ওখানেও অনেকবার বলেছি, এগুলো আমাদের চিত্তে আসলে আমাদের চিত্তের মধ্যে একটা, যেটা বৌদ্ধ পরিভাষায় আমরা ভবাঙ্গ চিত্ত বলি। তো এই ভবাঙ্গ মানে হচ্ছে যেটাকে বর্তমানে আমরা মেমোরি বলতে পারি। আমাদের মোবাইলে, কম্পিউটারে একটা মেমোরি আছে না, যেটাতে এই যে আমাদের বলা, আমাদের ছবি, এগুলো সেভ হয়ে থাকে না। তাহলে যেটাতে মেমোরি বললে সহজ ভাষায় সবাই চিনবে। আমি ভবাঙ্গ চিত্ত বললে বর্তমানের ছেলেরা চিনবে না, কিন্তু মেমোরি বললে সবাই সহজ ভাষায় চিনে নেবে। আমাদের চিত্তের মধ্যে একটা মেমোরি আছে। তো মেমোরিতে কি হয় আসলে, মেমোরিটার কাজ কি? মেমোরিটার কাজ হচ্ছে আমরা যা দেখি ওই কম্পিউটারে যেগুলো সেভ করি ওইটার মতো। তো আমরা যা চোখের দ্বারাই দেখি, কানের দ্বারা শুনি, নাকের দ্বারা গন্ধ অনুভব করি, জিহ্বার দ্বারা রস অনুভব করি এবং স্পর্শ অনুভব করি। আবার অতীতের বিষয়গুলো যখন চিন্তা করি, এগুলো অটো সেভ হয়, এখানে অটো সেভ হয়। তাহলে এই যে অটো সেভ হয়, এই তাইলে আমরা খারাপ কিছু যা দেখি এটাও অটো সেভ হয়, আবার ভালো কিছু যা দেখি এটাও অটো সেভ হয়। তাহলে আপনারা ভিক্ষু সংঘকে দেখতেছেন, এটা সেভ হইতেছে না? আপনারা যে এই শ্রবণ এই বিষয়গুলো যেটা আমি বলতে চেয়েছি, অভিধর্মগুলো শুনতে চান বা অভিধর্ম বিষয়ে দেশনাগুলো শুনতে চান, এইটা আপনার সেভ হচ্ছে না। তাহলে আপনি ইচ্ছে করতে, মানে আমার সেফ হোক, ইচ্ছে করতে হবে না, অটোভাবে তো এটা সেফ হয়। তাহলে সেফ হওয়া বিষয়গুলো এই জন্মে বা কোনো জন্মে যদি আপনার পারমীর পরিপক্কতা হয়, ইসগুলো যখন পারমীর পরিপক্কতা হয়ে যাবে আপনাকে বলতে হবে না। এইটা কি হয়, আপনি কোনো জায়গায় এটা শুনতে শুনতে কি হবে, আপনার ওই সেদিন আপনি কি হবে পটিসংবিদা সহ, যদি বুদ্ধের সাক্ষাতে হয়, পটিসংবিদা সহ আপনি অরহত ফল হয়ে যাবেন। তার মানে আপনাকে আর ধ্যান করতে হবে না তখন। বুঝতে পারছেন? শুনতে শুনতে, কারণ এরকম অহরহ ত্রিপিটকের প্রমাণ আছে। আমি সময় জ্ঞাপন করতে চাই না, যে বিষয়টা বলতে চাই, অহরহ আমি উদাহরণ দিতে গেলে, পিটক থেকে উদাহরণ দিতে গেলে সহস্র উদাহরণ আছে, হাজার হাজার উদাহরণ আছে। এরকম শুনতে শুনতে হয়েছে যে, তবু আমি একটি উদাহরণ দাঁড় করাচ্ছি। এই যে দেখেন, ওই যে আপনারা হয়তো উদাহরণটা শুনেছেন আগে, ওই কারণেই শুনেছেন যে ওইটাই দাঁড় করাচ্ছি, যে মানে একদম আপনারা সহজেই ক্লিয়ার হবে। এইটা প্রায় বান্তারা দেশনা করে। এটা হচ্ছে আমাদের ওই গত বুদ্ধের সময়কালে, গত বুদ্ধের নাম কি জানেন তো আপনারা? গৌতম বুদ্ধের আগে কাশ্যপ বুদ্ধ। এই কাশ্যপ বুদ্ধের সে সময়ে একটা মুরগি
এই যে একজন ভান্তে ছাতি পাঠ করে করে চংক্রমণ করছিল, অরণ্যের মধ্যে থাকতো চংক্রমণ স্থানে। ওই চংক্রমণ স্থানে নিচে ছিল, ওইটা ওই কাঠের খুঁটি দিয়ে নির্মিত, মানে ওই পাহাড়ের ইয়া করা, ওই চাকমাদের ঘরের মতো, উপজাতিদের ঘরের মতো করে মাচাং সিস্টেম আর কি। তাই নিচে একটা মুরগি ছিল। তো মুরগিটা দেখেন, মুরগির তো অশ্রদ্ধা নেই, মুরগি তো অশ্রদ্ধা করে শুনতে পারবে না। তাহলে মুরগিটা জাস্ট ওই সুরটা, সাথীপাঠটা, এই সুরটা প্রতিদিন শুনে। তো একটা জিনিস প্রতিদিন যে কাজটা করে, আমরা যেটা সংস্কারের উপমা দিই। বুদ্ধ বলেছে এই তাত্রা তাত্রা অভিনন্দিনী, মানে যে জিনিসটা বারবার করে সেটাই আমাদের অভ্যাসে পরিণত হয়, সেটাই সংস্কার। সংস্কার মানে অন্য কিছু না। আমরা বলি না সংস্কার মানে অন্য কিছু না। তাত্রা তাত্রা অভিনন্দিনী মানে বারবার যেটা আমরা শুনি, অভিনন্দন করি, স্বাগত জানাই। হ্যাঁ, অভিনন্দন তো স্বাগত না, এই যেটাকে আমরা যে জিনিসটাকে স্বাগত জানাই। এই মুরগিটা প্রতিদিন, কারণ যেহেতু বাংলা প্রতিদিন ফাট করে, সাথে ফাটতাম, মুরগিটা প্রতিদিন শুনতে শুনতে এর একটু ভালো লাগে। কিন্তু কি এ তো বুঝে না, একটু ভালো লাগে, তো ভালো লাগে বলে সে শুনে থাকে। ঠিক সেই সময় একটা বাজ পাখি, আমরা শুনেছেন নিশ্চয়ই, একটা বাজ পাখি সেই মুরগিকে ধরে নিয়ে গিয়েছিল। ধরে নেওয়া যাওয়ার পরও যেহেতু একটাকে খেয়ে ফেলেছে, মারা গেছে, কিন্তু এই অবস্থায়ও মৃত্যুবরণ করে সে তৎক্ষণিক পরবর্তী সময়ে একটা রাজকন্যা হিসেবে জন্ম নিয়েছিল। তার নাম ছিল উক্কুরি দেবী। এবং তখন তার অটোভাবে একদিন সেই যেহেতু রাজকন্যা, তার পার্সোনাল বাথরুম আছে, সব কিছু তো থাকবেই, কিন্তু তার ছোটকাল থেকে ওই রাজ ঐশ্বর্য ভালো লাগতো না। সে সাদাসিধে পোশাক পরে, তারপর নর্মাল পোশাক পরে থাকতো। ওই রাজকীয় পোশাকগুলো তাকে পরালেও তার এগুলো ভালো লাগতো না, কারণ তার ওই যেটা আমি মেমোরি বললাম, ভবাঙ্গ, তার ভবাঙ্গটা গঠিত হয়েছে তো ও ছাতি পাট্টানের হেতু থেকে। যে কারণে তার কাছে ওই আমাদের সংসারে, মানে একেবারে আমরা যেটা বুক করে আনন্দ বুক করতে চাই, মানে একেবারে ভালো শাড়ি পরবো, জগজমাক অলঙ্কার পরবো, এই উন্নত মানের রাজকীয় পোশাক, রাজকীয় সুখ ভোগ করবো, এটা তার কাছে ছোটকাল থেকে ভালো লাগতো না। কারণ ভালো না লাগার কারণ হচ্ছে তার তো যে জিনিসটা দিয়ে তার জীবনটা নিয়ন্ত্রিত হয়, সেই জিনিসটা তো ছিল ছাতিপাট্টানের হেতু দিয়ে উৎপন্ন। ওই কারণে তার কাছে ওই ঐশ্বর্য ভালো লাগতো না। তো এক সময় সে বাথরুমে গিয়েছিল, সেদিন বাথরুম থেকে কিছু পোকা, ওই ময়লার পোকা উৎপন্ন হয়েছিল। এটা আপনারা শুনেছেন আগে, আমি জানি। ওই উপরে উঠে গিয়েছিল, তো সে এই বাথরুমে ঢুকে দেখে চিন্তা করছে, আহা, এই বাথরুমে তো আমি ছাড়া আর কেউ করে না, তাহলে এখানে এই ময়লার থেকে এই পোকাগুলো উৎপন্ন হয়েছে, এগুলো তো আমার শরীর থেকে যাওয়া ময়লা থেকে, তাহলে আমার শরীরে তো এই ময়লার উৎপত্তি স্থল, এই পোকাগুলোর উৎপত্তি স্থল তো আমার শরীর। এই পশুচির কথা চিন্তা করতে করতে সে দাঁড়ানো অবস্থায় সেদিন প্রথম ধ্যানে উপনীত হয়েছিল ওখানে। সে জীবনে সে আর সংসার করেনি। আমি সংক্ষেপে বলতেছি মূল কথাটা, এই আসার জন্য সংসার করেনি, এবং মৃত্যুর পর ওই প্রথম ধ্যান অবস্থায় মৃত্যুবরণ করেছিল, এবং মৃত্যুর পর ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছিল। ব্রহ্মলোক থেকে আবার আমাদের গৌতম বুদ্ধ যখন উৎপন্ন হয়েছিল, ব্রহ্মলোকের আসলে অনেকের প্রশ্ন আছে, এই যে ব্রহ্মলোক থেকে সরাসরি তির্যক খুলে যায় কিনা। কারণ কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছে বানতে, আমরা তো, কারণ তারা অভিধর্ম শিক্ষা করতেছ, আমি এখন অবশ্য ফ্রান্সে এই কয়েকজনের সাথে অভিধর্ম আলাপ করি, ফোনের মাধ্যমে তাদেরকে করি। তো এখান থেকেও বা এখানেও একজন প্রশ্ন করলো, বানতে আমরা তো দেখতে পাচ্ছি যে এই যে ব্রহ্মলোক থেকে সরাসরি তির্যক খুলে যায় না, এখানে অভিধর্ম মতে, কিন্তু ওদিকে দেখতে পাই উক্কুরু দেবী ব্রহ্মলোক থেকে তির্যক খুলে গিয়েছে, শুকুর প্রতিকা হয়েছিল। এটা তো আমরা শুনেছেন বলে আমি সরাসরি বলেছি, ওখান থেকে এনে শুকুর প্রতিকা হয়েছিল। তাহলে এইটার সাথে তো এটা সমন্বয় হয় না। আসলে সেদিন আমি তাদেরকে বলেছিলাম, আসলে দেখুন, ব্রহ্মলোকে সব স্তর না, ব্রহ্মলোকে যেগুলো ওই উপরে যে চারটা আছে, আকাশায়তন, বিজ্ঞানায়তন, অকিঞ্চায়তন, নাসঙ্গানায়তন, এইখান থেকে শুধু ডাইরেক্ট ইয়াতে যায় না,
ঐতিহ্য ভুলে যায় না। কিন্তু রূপ ব্রহ্মলোকের যে 16টা স্তর আছে তার মধ্যে আবার যারা অনাগামী স্তরের মধ্যে যে 5টা আছে ওখান থেকে যায় না, অন্যান্য স্তর থেকে অনেক সময় মৃত্যুবরণ করলে ঐতিহ্য ভুলেও যাওয়া। তো এই মুরগিটা ছিল আসলে প্রথম ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছিল, কারণ সেই প্রথম দেয়ান লাভী ছিল। প্রথম ব্রহ্মলোকের 3টা স্তর। প্রথম স্তরের আয়ু 1 কল্পের 4 ভাগের 1 ভাগ, 1 কল্পের 4 ভাগের 1 ভাগ ছিল। তো এই কল্পে যেহেতু 4 জন বুদ্ধ উৎপন্ন হয়েছিল, আরো একজন হবে। এই মাঝখানে বুদ্ধান্ত কল্প, এই বুদ্ধান্ত কল্পর ব্রহ্মলোকে ছিল ওই 4 ভাগের 1 ভাগের মধ্যে। সেই মৃত্যুবরণ করে আমাদের গৌতম বুদ্ধের সময় সেই আবার ত্রিযুগকুলে চলে এসেছিল। তাই ওকে নিয়ে বুদ্ধ দেশনা করে, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, ওকে নিয়ে বুদ্ধ দেশনা করেছিল ভিক্ষু সংঘকে দেখিয়ে, দেখো আমার ধর্ম যারা লাভ করে তারা আর শুকুর প্রতীকা হয়ে পায়খানা পরিভোগ করতে হয় না। এই কথাটা বলার জন্য বুদ্ধ ভিক্ষু সংঘের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিল। কিন্তু এরপরে কি হয়েছিল সেই শুকুর প্রতিকার, এখানে এই জিনিসটা আমি বলার জন্য এই ঘটনা বলছি। এরপরে কি হয়েছিল, এরপরে সেই এই শুকর মানে বুদ্ধের সময়কালে সেই শুকুর প্রতিকা মানে শুকুরের বাচ্চাটা যথাসময়ে যথায়ুতে মৃত্যুবরণ করার পর সে শ্রীলঙ্কায় একজন মহিলা হয়ে জন্মগ্রহণ করেছিল, যেহেতু সেটা মুরগি ছিল। এরপর শ্রীলঙ্কার মধ্যে সে 14 বার মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিল, যেটা লাস্ট পিরিয়ডে আমি চলে যাচ্ছি। 14 বার মানুষ হয়ে জন্মগ্রহণ করে, যেটা অট্টকথার মধ্যে এসেছে। মানুষ হয়ে জন্মগ্রহণ করার পর 14 বারের মধ্যে এক সময় সেই মহিলাটা, কোনটা ওই মুরগির ক্রমবদ্ধ সেই মহিলাটা একটা অমাত্য মানে মন্ত্রী, শ্রীলঙ্কার মন্ত্রীর স্ত্রী হিসাবে হয়েছিল। তো একদিন 2 জন ভান্তে, তারা আসলে অরহত এবং ওই সরবিজ্ঞালাভী ছিল। তো 2 জন ভান্তে ওই মন্ত্রীর বাড়িতে পিণ্ডি করতে গিয়েছিল। পিণ্ডি করতে যখন গিয়েছিল, মন্ত্রীর স্ত্রী সোয়াইন দিতে এসেছিল। তো সোয়াইন দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন একজন ভান্তে আরেকজনকে বলছেন, বন্ধু ওই শুকুর প্রতিকা। কাকে? তার মানে ওই ভান্তে মানে পাশে দাঁড়ানো ভান্তেকে ইঙ্গিত করতেছে, মানে এটা ওই শুকুর প্রতিকা। ওই শুকুর প্রতিকা মানে কোনটা? যে শুকুর প্রতিকা নিয়ে বুদ্ধ দেশনা করেছিল সেই শুকুর প্রতিকা আর কি, ওই শুকুর প্রতিকা। তখন এই শুনলো, তো তখন আস্তে করে আবার ফিরে বান্তিকে আর্য করে, বান্তে আমাকে শুকুর প্রতিকা মানে শুকুরের বাচ্চা, শুকুর প্রতিকা মানে শুকুরের বাচ্চা না, তাহলে আমাকে শুকুরের বাচ্চা ডাকলেন কেন? স্বাভাবিক একটা প্রশ্ন, আরো মন্ত্রীর স্ত্রী এমনিতে একটু মানে হবে না? তখন বান্তে আসলে বলতে বাধ্য হয়েছিল, উপশিক্ষা আপনি বুদ্ধের সময়কালে এরকম একটা শুকুর প্রতিকা হয়েছিলেন, আপনাকে নিয়ে তথাগত সম্যক সম্বুদ্ধ দেশনা করেছিল। তখন এটা বলার সাথে সাথে, দেখুন আমি যেটা বলার জন্য এই কথাটা টেনেছি, সেটা বলার সাথে সাথে তার সেদিন জাতিস্বর জ্ঞান উৎপন্ন হয়েছিল। তার মানে সে নিজেই দেখতেছে 14 জন্মে, এবং এরপরে শুকুর ছিল, ব্রহ্মলোকে ছিল, পুরো ছিল, এটা পুরা তার কাছে জাতিস্বর জ্ঞান দিয়ে সে নিজেই দেখতেছে, মানে এই 14 জন্মের কথা নিজেই দেখতেছে এবং নিজেই ব্যাখ্যা করেছিল বলে অট্টকথায় এসেছিল। নিজে দেখতেছে, নিজে যখন দেখতেছে আর কারো তো বলার অপেক্ষা রাখে না, তখন সে এটা সংবেগ প্রাপ্ত হয়ে সেই যে প্রায় 14, তাহলে ওদিকে এই শুকুর প্রতিকা একটা 15, ওদিকে ব্রহ্মলোকে একটা 16, মুরগি একটা 17, এই 17 জন্মের তার দুঃখ জীবন দেখতে পেয়ে সেদিন মন্ত্রীকে গিয়ে বলেছিল আমি ভিক্ষুণী হব, কারণ তখন ভিক্ষুণী সঙ্গ ছিল, আমি ভিক্ষুণী হব। তখন তার স্বামী মন্ত্রী তাকে অনুমতি দিয়েছিল এবং সে ভিক্ষুণী ধর্মে দীক্ষিত হয়েছিল। এবং দেখুন, তাকে ধ্যান করতে হয়নি। একদিন সেই ভিক্ষুণী একটা সাতিপাট্টান পাঠ অনুষ্ঠানে বসেছিল। এই সাতিপাট্টান চলাকালে সেই ভিক্ষুণী শ্রোতাপত্তি ফল লাভ করেছিল। আর কিছুদিন পর একটা অনুষ্ঠানের মধ্যে অনাত্মা লক্ষণ সূত্র প্রোগ্রাম হচ্ছিল। অনাত্মা লক্ষণ সূত্র শুনতে শুনতে সে অরহত বলে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা বইতে লেখা আছে।
তো যা হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে, তাহলে আপনারা যে এই অভিধর্ম শুনতেছেন, এটা যদি ওই ভিক্ষুণী আর ধ্যান করতে হয়নি ওই জন্মে, না ধ্যান করে অর্হত হতে হয়নি, ধ্যান করতে শ্রোতাপত্তি লাভ করতে হয়নি, শুনতে শুনতে হয়েছিল। কেন? ওই মুরগি অবস্থায় সেই বিষটা লোপন করেছিল। হ্যাঁ, মাঝখানে 14 জন্ম যেহেতু শ্রীলঙ্কায় মানুষ হয়েছে, তখন হয়তো নিশ্চয়ই ধ্যান করেছিল, পারমির করে ওইটা বইতে আসেনি। যেহেতু 14 জন্ম শ্রীলঙ্কাতে জন্ম হয়েছে, তাহলে শ্রীলঙ্কাতে যেহেতু বৌদ্ধ ধর্ম ছিল, নিশ্চয়ই অনুশীলন করেছে, তাহলে ওই বিষটাকে সে পরিপূর্ণ করেছিল নিশ্চয়ই, সেটা তো বইতে আসেনি। যেটা বইতে এসেছে সেটাই আমরা বলি। তাইলে এমনি এখানে শুনেছে ওইখানে অর্হত হয়ে গেছে এমন নয়, মাঝখানে এই পারমিটা তাকে আস্তে আস্তে পরিপক্কতা দিকে নিয়ে গিয়েছিল নিশ্চয়ই। তাইলে ওই জন্মে গিয়ে হয়তো তার পরিপক্কতা রূপ ধারণ করেছিল, সেটার ফল দিতে শুরু করছে। তাই সেদিন হয়তো সেই অরহৎ বান্তেদের সাক্ষাৎ পেয়েছিল। আর অরহৎ বান্তেরাও এমনি, অরহৎ বান্তেরা বিনা কারণে কোনো কথা বলে না। ওই তো সেই বান্তে, যেহেতু উনি সর্ববিজ্ঞা লাভী ছিল, উনি দেখেছেন হয়তো আমি এই কথা বললে উনি এই প্রশ্ন করবে, এই প্রশ্ন করলে আমি এই উত্তর যখন দেব, উনি হয়তো এই জাতিস্বর জ্ঞান লাভ করবেন, করে প্রব্রজ ধর্ম দিককে নিয়ে এই জন্মেই অর্হত হবেন। এটা নিশ্চয় দেখেছিল বলে এই প্রশ্ন, কারণ বিনা কারণে তারা প্রশ্ন বা কোনো কথা বলে না। কার্য কারণ ছাড়া বিনা কারণে কোনো কথা বলে না। নিশ্চয়ই হয়তো এটা হবে, এটা আমি ধারণা করি। বিনা কারণে তো এটা হয় না, এটা তার বইতে লেখা নেই। বইতে লেখা তো সবকিছু থাকে না, অনেক সময় কিছু জিনিস অনুমান করে নিতে হয়। তা আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি, দেখুন আপনারা যে এই দেশনাগুলো শুনতেছেন, এই যে এখান থেকে যেই পাঠটা নয়তো আমরা অনেকেই বলতে পারেন আমরা তো অন্তে বুঝতে পারছি না, এই যে অভিধর্ম পাঠ হয়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না। অনেকের মধ্যে এই ধারণা থাকে, হ্যাঁ শুনে থাকলেও সেই শোনাটা আসলে ফিরে করে অহরহ আসে। এরকম শোনার কারণে এই পরবর্তীতে সেইভাবে তারা সেটার বিপাকী ফল লাভ করেছিল। তো আমি এই জিনিসটা বলার জন্য এই ঘটনাটা একটু রেফারেন্স টেনেছি।